ছাত্রদের নেতৃত্বে সংগঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান, যাতে পতন হয় আওয়ামী দুঃশাসনের। ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল আওয়ামী বিরোধী বিভিন্ন সংগঠনের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন চাচ্ছে না। অন্যদিকে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো চাইছে আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও চায় স্থানীয় নির্বাচন আগে হোক। এ নিয়ে জনমনে প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার কি লাভ এবং কার কি ক্ষতি? জাতীয় নির্বাচন আগে করার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে, তৃণমূলের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নানা নাগরিক সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন আগে করার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে, নতুন নির্বাচন কমিশন ও সরকারের জন্য অভিজ্ঞতা হবে এবং তা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে। সরকারের দিক থেকে এ ধরনের যুক্তি এসেছে। একই বক্তব্য তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জামায়াতে ইসলামীও একই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে। তবে বিএনপিতে এ নিয়ে সন্দেহ রয়েছে। দলের অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে সেই জনপ্রতিনিধিদের ব্যবহারের চেষ্টা হতে পারে। নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে, এমন অভিযোগও করা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরে নির্বাচনে যাওয়ার পক্ষে বক্তব্য দিয়ে আসছেন। অন্যদিকে সার্বিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তারা মনে করে সংবিধান সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের সংস্কার করবে নির্বাচিত সরকার। ৬ সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করবে তারা। যদিও ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কাজ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।